তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার ছবি খাদান। তো সেই ছবিটার দিকে বিভিন্ন রকম হিউমার উঠে আসছে যে এই ছবিতে নাকি বলিউড থেকে সুনীল শেট্টি এই ছবিতে পোস্ট ক্রেডিট সিনে অভিনয় করতে চলেছে, অর্থাৎ এখানে কিন্তু সুনীল শেট্টির একটা ক্যামিও থাকতে চলেছে খাদান ছবিতে। তো সেই বিষয়ে কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করবো, যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখুন, এখানে সুনীল শেট্টি থাকতে চলেছে কিনা সেই নিয়ে কিন্তু অফিসিয়াল কোনো রকম আপডেট নেই। তবে বিভিন্ন বড় বড় যে নামি দামি পত্র পত্রিকাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আপডেট এটা আসছে যে সুনীল শেট্টি কিন্তু দেবদার খাদান ছবিতে থাকতে চলেছে। এবার সুনীল শেট্টিকে নিয়ে আসা কি পসিবল? তো দেখুন, অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় যে দেবদায় খাদান ছবিটাতে, দেখুন, সবাই এখন মাস ছবি বানাচ্ছে, তবে মাস ছবি সেই ছবিগুলোই সাফল্য পাচ্ছে যে ছবিতে কোনো এক্স ফ্যাক্টর থাকছে। এবার যেহেতু খাদান ছবিটাকে প্যান ইন্ডিয়াতে রিলিজ করানোর ব্যবস্থা করা হচ্ছে, এবং সেই কারণে প্যান ইন্ডিয়া ছবি হতে গেলে ছবির মধ্যে এক্স ফ্যাক্টর কিছু থাকতে হবে। কারণ ছবির মধ্যে লুক ওয়াইজ বলুন বা যেভাবে ঘটনা দেখানো হচ্ছে বা যেভাবে স্টোরিটা বলা হচ্ছে, মনে হচ্ছে নতুনত্ব কিছু রয়েছে। তো সেটা নিয়ে কিন্তু একটা এক্সাইটমেন্ট হবে। তবে ছবির মধ্যে একটা এক্স ফ্যাক্টর যদি না থাকে তবে সেই ছবিকে সহজেই প্রথমে মানুষের কাছে ক্লিক করানো সম্ভব নয়। এবার যদি আপনারা ভালো করে দেখেন যে যে সমস্ত বলিউড স্টার এখন বড় বড় নামি দামি জায়গায় রয়েছে, তাদেরকে নিয়ে আসা কিন্তু একটা বাংলা ছবির বা বাংলা ইন্ডাস্ট্রির পক্ষে অসম্ভব। সুতরাং তাদের ক্ষেত্রে কিন্তু নেবে না। এবার দেখুন, সুনীল শেট্টির ক্যারেক্টারটা হচ্ছে, সুনীল শেট্টি কিন্তু এখন সেই সেই নামি দামি জায়গাতে কিন্তু নেই। তার কিন্তু মোটামুটি একটা ছোটোখাটো রোল সে কিন্তু করছে এবং সেই একটা নামি দামি, সুতরাং সুনীল শেট্টিকে যদি আনা যায় তো আনতে পারা গেলেও পারা যেতে পারে। এবার মেন হচ্ছে কয়েকটা কারণ আমি বলবো যেগুলোর কারণে হয়তো সুনীল শেট্টি থাকলেও থাকতে পারে। তার কারণ আমরা খাদান ছবিটা যখন নিয়ে আলোচনা করছিলাম তখন আমরা একটা জিনিস বলেছিলাম যে খাদান ছবিতে কিন্তু একটা পোস্ট ক্রেডিট সিন থাকতে চলেছে, এবং জানা যাচ্ছে সেই পোস্ট ক্রেডিট সিনের যে লাস্ট যে মুহূর্তটা বা যেখানে যে ক্যারেক্টারটা রিয়েলাইজ হতে চলেছে সেই ক্যারেক্টারটার সাথে কিন্তু একটা মুম্বাইয়ের যে অবস্থা, মুম্বাই, সে মুম্বাইয়ের সাথে কিন্তু কানেকশন থাকতে চলছে। এবার মুম্বাইয়ের সাথে যখন কোনো ছবির কানেকশন থাকতে চলছে সুতরাং বোঝা যাচ্ছে এখানে হয়তো কোনো মুম্বাইয়ের কোনো অ্যাক্টরকে দিয়ে করাতে চলেছে। সুতরাং এটা হতে পারে যে সুনীল শেট্টি হয়তো সেই মুম্বাইয়ের গ্যাংস্টারের চরিত্রটা পালন করতে চলেছে। এছাড়া দ্বিতীয় যে ফেসিলিটিটা পাবে সেটা হচ্ছে, যখন এই ছবিটা একটা প্যান ইন্ডিয়াতে রিলিজ করবে তখন সেই প্যান ইন্ডিয়া ছবি হলে সেই ছবিতে দেখুন বলিউডের স্টার রাখা খুবই প্রয়োজন। কারণ আমরা যদি ভালো করে সাউথ যে ইন্ডাস্ট্রি যে ফলো করেন তাহলে তারা দেখতে পাবেন তারা ছবি যত ভালোই বানাক না কেন তার পাশাপাশি তারা কিন্তু বেশ কিছু বলিউডের অ্যাক্টরকে তাদের ছবির সঙ্গে ইনভলভ করছে। তার কারণ হচ্ছে তারা সেই জায়গাটা করে সেখানে একটা কিছু বলিউডের কিছু অডিয়েন্স কিন্তু টানার চেষ্টা করে। সুতরাং এটা বুঝতে হবে, এখানে যদি বলিউডের কোনো অ্যাক্টর থাকে তার কিন্তু কমসে কম কিছু তো ফ্যান ফলোয়িং রয়েছে, এবং সেখান থেকে কিন্তু একটা অডিয়েন্স বেস কিন্তু তৈরি হবে, এবং বলিউডের মধ্যে কিন্তু একটা ভালো রকম ক্রেজ তৈরি হবে। ছবি যদি ভালো হয় তো সেই ছবি নিয়ে কিন্তু একটা আলোচনা অন্যরকম চলে যাবে। এবার দেখার মতো বিষয় হচ্ছে যে এই যে ছবিটাতে দেবদা যে কোনো রকম খামতি রাখছে না এবং সমস্ত কিছু করার চেষ্টা করছে, তারপরে দেখা যাক ছবিটা কী হয়। এবং শেষ মুহূর্তে ছবিটা যদি সফল না হয় তাহলে কিন্তু অনেক চাপ রয়েছে বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। তার কারণ কারণ এটা বলতে পারি যে খাদান ছবিটা হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির শেষ ভরসা, এবং এই ছবিটার ওপর নির্ভর করছে বাংলা ইন্ডাস্ট্রির কমার্শিয়াল ছবি কোন দিকে যেতে চলেছে। সেই ছবির ভালো দিক না খারাপ দিক আসতে চলেছে সেটা কিন্তু পুরোপুরি খাদান ছবির উপর নির্ভর করছে। তো সুতরাং বোঝা যাচ্ছে এই ছবির প্রতি কিন্তু দেবদার কিন্তু একটা আলাদা রকম আস্থা হয়েছে, এবং দেবদা তার যে ছবি থেকে বেশিরভাগ ছবি যে লাভ হয়েছে সেই লাভের বেশিরভাগ অংশই কিন্তু খাদান ছবিতে দিয়েছে, এটা কিন্তু মনে করা হচ্ছে। তো খাদান ছবি নিয়ে কিন্তু একটা আলাদা রকম হাইপ রয়েছে, এবং খাদান ছবির প্রতি দেবদা পুরো তার তরফ থেকে যতটুকু চেষ্টা করা সব রকম চেষ্টা করছে, এবং দেখা যাক আলটিমেট ছবিটাতে বক্স অফিসে সফল হয় কিনা, একটা 8-10 কোটি প্লাস কালেকশন করতে পারে কিনা সেটা দেখার মতো। যদি হয় তাহলে কিন্তু হয়তো পরবর্তী সময় আমরা বাংলাতে আরও বড় বড় কমার্শিয়াল ছবি দেখতে পারি, আর যদি না হয় তাহলে কিন্তু এই মুহূর্তে এখন কমার্শিয়াল ছবি কতটা কি এগোবে সেটা বলা খুবই মুশকিল। তো তোমাদের এই বিষয়ে কি মতামত রয়েছে এবং সুনীল শেট্টি কি থাকতে চলেছে সেই বিষয়ে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।